কত? তো এইখানে হইলো গিয়া আমার দেয়া আছে একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে। তো এটার আমরা ওয়ার্কশিট বানাইতে হইব, বুঝা গেছে? তো ওয়ার্কশিটের বাংলা যাবে কিতা? কার্যপত্র। আচ্ছা, তো এই কার্যপত্র হইলো গিয়ে আমার 10 খরা কার্যপত্র। তো এটা লাগে আমার কিতা টোটাল 5টা গড় করা লাগবো, যেমন ধর ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টিং। আচ্ছা উপা আমি দেখাই। খাতা দেখালে না, তোর সলিউশন তো দিছিল আমার। আচ্ছা, একটা কোশ্চেন হ্যাঁ অর্ণা, বল। এটার মধ্যে শুধু ওয়ার্কশিট আর কিছু আছে? আর কিছু বের করতে হবে? না, স্যারে তো এই চ্যাপ্টারে শুধু ওয়ার্কশিটই পাইছে। আচ্ছা, বাকি এইখানে যতগুলা ওয়ার্কশিটের মধ্যে কি ক্লোজিং এন্ট্রি বা কিছু এসব টাইপের কিছু আছে? না তো, স্যারে তো জাস্ট এটাই করাইলো। জাস্ট ওয়ার্কশিট? হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওয়ার্কশিটই করাইছে, বাকিগুলো আর করাই আচ্ছা। নাই। তাইলে দেখ, এখানে আমার টোটাল কয়টা ঘর থাকবে? 5টা ঘর থাকবে এইগুলোর ক্ষেত্রে। যেমন ধর ওই যে টোটাল ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স ভাই। অ্যাডজাস্টমেন্টস। আচ্ছা, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্টস, তারপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। প্রত্যেকটার আবার কয়টা করে থাকবে? 2টা করে, একটা ডেবিট পার্ট একটা ক্রেডিট পার্ট। তাহলে টোটাল আমার কয়টা হয়? 10টা। যেহেতু 10টা ঘর হয়, এজন্য এটারে বলা হয় 10 ঘরা কার্যপত্র। বুঝা গেছে? লাভ কি তো এটা দিয়া? আচ্ছা, হ্যাঁ। লাভ কি তো এটার? লাভ কি তোর তোর মাস শেষে তোর যে বিজনেসটা তোর ইনকাম কত হইলো, নেট লস কত হইলো, এটা বার করার লাগে আমরা মেবি কার্যপত্র, মানে মেইনলি কার্যপত্রটা করা হয়। আগে যেটা বুঝা করলাম গেছে? এটা দিয়ে কি দাবার করছি? আগে যেগুলা হলে যেমন ধর তোর যদি কোনো কারেকশন লাগে তাহলে তুই মাস শেষে ওখানে এন্ট্রি দিলে। বুঝা গেছে? তোর ট্রায়াল ব্যালেন্সের পরেও যদি তোর কোনো কারেকশন লাগে, সেটার লাগি মেইনলি তোর এই কার্যপত্রটা করা হয়। এটা তোর ফিনিশিং। ফাইনাল ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, তারপরেও যদি দেখো যে তোর কোনো কিছু বাদ পড়ছে অথবা নিউ অ্যাড হইছে, সেই ক্ষেত্রে তোর একদম ফাইনালি কার্যপত্র করা হয়। এরপরে আর কোনো তোর বিজনেসও কোনো নাই। বুঝা গেছে? এটা একদম ফাইনাল রেজাল্ট। বুঝা গেছে? ঠিক আছে। মেইন কথা হচ্ছে কি, ওই যে পত্রিকায় আমরা দেই না অনেক সময়, মানে একটা প্রতিষ্ঠানের সবকিছু, তো সেটা দেওয়ার হ্যাঁ আগে হ্যাঁ, নিজেরা আর কি, মানে নিজেদের প্রতিষ্ঠান আগে আমরা চেক করে দেখি আর খরচাটা কি, ওই, ইন্টারনালি হ্যাঁ, পরীক্ষা ওইটাই। চালাই, তো ওই জিনিসটা হচ্ছে এটা। তো বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ হলো গিয়ে ফার্স্টে যেটা করব, আমাদের যে ট্রায়াল ব্যালেন্সটা কোয়েশ্চনে দেয়া আছে, ট্রায়াল ব্যালেন্সে যা যা আছে, আহ, যেমন ধর এখানে ক্যাশ থেকে শুরু করে দেখ অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পর্যন্ত সবগুলা আমি আমার এই সিরিয়ালে এখানে তুলবো। ওই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পর্যন্ত আমি সব তুলছি, সেম টু সেম আমার যা অ্যামাউন্ট ডেবিটে দেয়া আছে, যা ক্রেডিটে দেয়া আছে, যা আমি সব তুলছি। ডাইরেক্ট তুলে বুঝা লিখতাম গেছে? যা যা দেওয়া আছে। সরব নিচে যা। আচ্ছা, আমার হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন আছে। একদম আমার প্রথমে বল। এখানে চাইছেটা কি? চাইছেটা কি? আমার একটা ট্রায়াল ব্যালেন্স দেয়া আছে, ট্রায়াল ব্যালেন্স থেকে বলছে যে আমার ওয়ার্কশিট তৈরি করতে হবে। প্রিপেয়ার ওয়ার্ক। আর নিচে আমার হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কশিট তৈরি করা লাগবে। মেইনলি আমি ওয়ার্কশিট তৈরি করব, যে কোয়েশনে ট্রায়াল ব্যালেন্স দেয়া থাকবে সেটা থেকে। আচ্ছা। বুঝা গেছে? আর ওই যে আদার ডাটায় আমার যেই ইনফরমেশন গুলা দেয়া আছে, সেটা আমার ট্রায়াল ব্যালেন্সে মানে অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, ট্রায়াল ব্যালেন্সে কারেকশন করা লাগবে আর কি। মেইনলি আমার এই কাজ। শুদ্ধ কারেকশন পরীক্ষা করার যেটা করে। পরে আমার বিজনেসে টোটাল যে লস বা নিট ইনকাম যাই আসে, সেটা আমার বের করা লাগবে। বুঝা গেছে? বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমি ফার্স্ট কাজই হলো কি, আমার ওই যে ট্রায়াল ব্যালেন্সে যতগুলা অ্যাকাউন্টস দেয়া আছে সব আমি ফার্স্টে সিরিয়ালে এখানে তুলবো। ওই যে ক্যাশ দেয়া আছে এখান থেকে আমি ওই যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স পর্যন্ত তুললাম, ডেবিটে যেগুলা দেয়া আছে ডেবিটে তুললাম, যেগুলো ক্রেডিটে দেয়া আছে ক্রেডিটে তুললাম। আচ্ছা, তারপরে আমি এই টোটালটা যোগ করলাম, যেহেতু এটা কোয়েশ্চনেই দেয়া আছে আমি এখানে তুলে দিছি। আচ্ছা, তারপরে এখন আমি নিচে আদার ডাটা যেখানে আছে ওইখানে আমি করব, ফোকাস করব। তো আদার ডাটায় আমার কি দেয়া আছে? ফার্স্টে বলছে যে ইন্স্যুরেন্স, হ্যাঁ, এক্সপায়ার্স এট দ্য রেট অফ 200 পার মান্থ, মানে প্রত্যেক মাসে আমার কি ইন্স্যুরেন্স 200 করে আমার কি হইতেছে, কমতেছে, তাই না? তাহলে হ্যাঁ, আচ্ছা আমার ইন্স্যুরেন্স। আচ্ছা, একটা বল। কোয়েশ্চেন আছে বুঝতেছ না? বল। আচ্ছা, তাহলে ফার্স্ট হলো কি আমি তুলছি, দেখ আমার ক্যাশ ডেবিটও দেয়া আছে 5400, আমি 5400 লিখছি। অ্যাকাউন্ট রিসিভেবল দেয়া আছে এতগুলা। তারপরে আবার দেখ
নোট পেবল দেয়া আছে এগুলো তো তুলছি। এখন আমি ওই যে আমার আদার ডাটা যেহেতু দেয়া আছে আদার ডাটাতে আমি যাইমু। তো এখান থেকে মেনলি আমার অ্যাডজাস্টমেন্ট গুলা করা লাগবে যে কোন জায়গায় আমার কতটুকু চেঞ্জ কতটুকু কমবো বা বাড়বো এটা করা লাগবে আর কি। তো তোর এখানে দেখবো পেজ ক্লিয়ার না। না এসে তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা ক্লিয়ার আছে। কই? তোর নেটের সমস্যা। কালকে রাউটার আচ্ছা পাল্টেছে, আবার নেটের সমস্যা কি? হ্যাঁ, বলছে যে তো ইন্স্যুরেন্স রাউটার পাল্টাইলে তো এক্সপার্ট নেটের এট সমস্যা দ্য তো এটার কোনো রেট কথা আছে? অফ এটা চিরন্তন সত্য আচ্ছা না এটা। ইন্স্যুরেন্স এক্সপার্ট আচ্ছা, কি তার না না পড়া আমি শুরু করলেও তুই মাথা শুরু করস। পড়া পড়া। আচ্ছা ইন্স্যুরেন্স এক্সপার্টস এট দ্য রেট অফ 200 পার মান্থ, মানে প্রত্যেক মাসে আমার কি ইন্স্যুরেন্স 200 করে কমতেছে। তাইলে দেখ আমি প্রিপেড ইন্স্যুরেন্স করছিলাম কত 2400 টাকা। আর আমরা জানি কি প্রিপেড ইন্স্যুরেন্স আমাদের একটা অ্যাসেট, বুঝা গেছে, এজন্য এটা আমার ডেবিট হইছে। এখন অ্যাসেট প্রত্যেক মাসে আমার 200 করে কমতেছে, তার মানে কি এটা আমার ক্রেডিটে যাবে না হিসাবটা? 200 করে কম আইসেট কমলে ক্রেডিট ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু প্রিপেড ইন্স্যুরেন্স আমি একটা ইন্স্যুরেন্স 1 বছরের জন্য পে করছি। না দিয়া দরজাটা একটু লাগা, সাউন্ড আইলো। আচ্ছা এনে তো এডিট দেওয়াই আছে যে ডেবিটও দিতেছে না ক্রেডিটও হ্যাঁ দিতেছে। দেয়া আমরা আছে, এটা আদার কেন ডাটা চিন্তা থেকে করতেছি? আমার অ্যাডজাস্টমেন্ট গুলা করা লাগবে, ওহো অ্যাডজাস্টমেন্ট গুলা ওহো করা বুঝছি, লাগবে। মানে নিচের ডাটা দিকে আমরা অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। হ্যাঁ ওই আগে যেরকম আমরা অ্যাডজাস্টিং জার্নাল করছি না নি, হুম হুম। অ্যাডজাস্টিং এন্ট্রিজ, তো ওই এই এই জায়গা এক সেম। এক টেবিলের মধ্যে আচ্ছা সব হয়ে যেতে থাকে আর কি। হয় হয়, ইনকাম স্টেটমেন্ট তারপরে ব্যালেন্স শিট সব এক জায়গা থেকে বার করবো। আচ্ছা। আচ্ছা তাহলে দেখ প্রিপেড ইন্স্যুরেন্স আমার ওই লিগে 200 টাকা করে প্রত্যেক মাসে কমের, তাহলে আমার কি তৈব যেহেতু 200 টাকা করে কমের, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স আমার ক্রেডিট হইব 200 টাকা। অ্যাসেট বুঝা কমছে গেছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমার ক্রেডিটে লিখলাম আমি 200 টাকা। তাহলে এখন দেখ প্রিপেড ইন্স্যুরেন্স যেহেতু আমার ক্রেডিট হয়েছে, এখন ডেবিটে তার বিপরীতে আমার একটা অ্যাকাউন্ট থাকবো না? আমরা জানি সব প্রত্যেক ইয়ের কিন্তু আমরা দুইটা থাকে, ডেবিট আর ক্রেডিট। আমি ক্রেডিটটা পাইলাম, তাহলে আমার ডেবিটটা কি হইব? ইন্স্যুরেন্স এক্সপেন্স আমার হইব ডেবিট। এই যে দেখ ইন্স্যুরেন্স এক্সপেন্স, এখানে 200 টাকা ক্রেডিট হইছিল, আমার 200 টাকা হইব ডেবিট। আমি কারণ নিচে আমরা ব্যালেন্স জানি করে যে দিতে কোনো হবে, একটা করব এক্সপেন্স, না না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে আমার দুইটা থাকবে, একটা ডেবিট পার্ট একটা ক্রেডিট পার্ট। ডেবিট পার্ট যদি আমি এখানে পাই বা ক্রেডিট কার্ড পাই, তার বিপরীতে আমার আরেকটা অ্যাকাউন্ট বার করা লাগবে অথবা নতুন আমরা লেখা কিন্তু লাগবে প্রিপেড যদি না থাকে। ইন্স্যুরেন্স ক্রেডিট দিছি কমছে যে আর হয় যেহেতু কমছে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স আমার 200 টাকা, এই যেহেতু এক্সপেন্সের লাগে আমার আমার ইয়ে কমছে জানি যে কোনো ধরনের এক্সপেন্স আমার ডেবিট। ডেবিট হয়। এখন যদি দেখ ইন্স্যুরেন্স এক্সপেন্স যদি এখানে আমার অ্যাকাউন্ট থাকতো, তাহলে আমি কিন্তু নতুন করে না ও অ্যাকাউন্টটা আমি অ্যাডজাস্টমেন্ট করলাম হয়। যেহেতু আমার অ্যাকাউন্ট নাই এই জন্য আমার এখানে নতুন করে লেখা লাগছে। বুঝা গেছে? আচ্ছা তারপরে সেকেন্ডটার ক্ষেত্রে দেখি আমার হয়েছে যে 1000 অফ সাপ্লাইজ আর অন হ্যান্ড অন আগস্ট 31, মানে আগস্টের 1 তারিখ আমার 31 তারিখ আছে আমার 1000 টাকা সাপ্লাইয়ের মধ্যে। তাহলে দেখ আমার সাপ্লাইজ টোটাল কতটুকু আসলো? সাপ্লাই আমার আছিল না কোয়েশনে কত দেয়া? 1300 টাকা আছে ডেবিট 1300। 1300 টাকা, তো আমার হাতে আছে এখন 1000 টাকা। টাকা। তাহলে আমার 300 টাকা আমার এখানে নাই, 300 টাকা উদাও। হ্যাঁ বুঝা গেছে? বুঝছি, তার 300 মানে টাকা আমার কি 300 কমছে। টাকা আমার সাপ্লাইজ খরচ হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ যেহেতু দেখ সাপ্লাই ছিল কি আমার অ্যাসেট, সাপ্লাই যেহেতু আমার কমছে, তাহলে আমার কি তৈব ওই যে ক্রেডিটও যাইব 300 টাকা, হুম আর সাপ্লাই এক্সপেন্স হইব কি আমার ডেবিট ডেবিট 300 টাকা। 300 টাকা আমি খরচ করছি। এক্সপেন্স এখানে আমার নাই, নতুন করে আমার অ্যাকাউন্ট লেখা লাগছে, এই যে সাপ্লাই এক্সপেন্স আমার ডেবিট। বুঝা গেছে? হুম তো ব্যবসা হয়েছে। এখন আমি কিন্তু পুরো ক্লিয়ার কিছু দেখতেছি না, তুই রেকর্ড করিস, আমারটা আমি করতেছি কিন্তু আমার তো ক্লিয়ার আমি না। করতেছি, আমারও ক্লিয়ার এখন না আর কি বুঝছি, আমি আন্দাজের উপরে বুঝতেছি আর কি। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার দেখতেছি না, ঝাপসা ঝাপসা। এখন ঠিক আছে? নেটের সমস্যা। আরে মার্জা নাই তো দি, আরে শুরু হইব এখন প্রশ্ন রে। আচ্ছা থাক, সমস্যা নেই, তুই বুঝা আর না, আমি পরে থাক, দরকার হলে যে পিডিএফটা। সৌরভের সামনে তো পিডিএফ আছে, হ্যাঁ হ্যাঁ না আমি হ্যাঁ। আমি সৌরভ দেখতেছি তুই বুঝতেছি পিডিএফ শেয়ার দিলা, কই খারে দিতাম। হ্যাঁ তুই ওখানেও স্ক্রিনও পিডিএফ শেয়ার দে, তাহলে তো তারা দেখে। ঠিক আছে ঠিক আছে পিডিএফ দেওয়া আছে। তুই পিডিএফ শেয়ার দে, দাও দাও। কিনতে হবে দুইটা পিডিএফ। 12টার সময় ক্লাস ফোন দিতে লাগিয়া। ব্যাংক তুমি মেসেজ দেখছো না নি ব্যাংক? তো আমি তো 12টার মেসেজ দেখছি, পরে তো দেখে 12টার করে আর দেখছি না আমি মেসেজ ব্যাংক। একটা না কিনলে হ্যাঁ, এখন সময় হঠাৎ আচ্ছা হয় পাগল হয়ে।
আচ্ছা এখন দেখ, যেহেতু আমার কিটা হয়েছে যে সাপ্লাইজ আমার 1300 টাকা আসলো, 31 তারিখ দেখা গেল যে সাপ্লাইজ আমার কাছে আছে 1000 টাকা, হুম হুম তাহলে আমার কি 1300 থেকে 1000 আছে, যে তার মানে আমার কি 300 টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু সাপ্লাইজ আমার একটা অ্যাসেট, হুম, অ্যাসেট যদি আমার কমে যায় তাহলে এইটা হবে আমার ক্রেডিট। ক্রেডিট তাহলে দেখ সাপ্লাইজ আমার 300 টাকা কমছে, আর লাগি ক্রেডিট হয়েছে আমার 300 টাকা। বুঝা গেছে? আর যেহেতু এটা একটা এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, আমরা জানি যে কোনো ধরনের এক্সপেন্স আমার ডেবিট, এর লাগে আমি ডেবিট হিসাবে সাপ্লাইজ এক্সপেন্সটা লিখছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা হলে গিয়ে শেষ। নেক্সট ইয়েটা কিতা? নেক্সট কোয়েশ্চন, মান্থলি ডেপ্রিসিয়েশন অন দ্য ইকুইপমেন্ট ইজ 900 মান্থলি। আচ্ছা, তারপরে আমার কিতা, যেই ইকুইপমেন্টটা আমার আছে সেটার ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হলে গিয়ে আমার প্রত্যেক মাসে হয় 900 টাকা। বুঝা গেছে? মানে প্রত্যেক মাসে আমি 900 টাকা করে দেই। হয় হয়, মানে আমি একটা ইকুইপমেন্ট কিনছি, প্রত্যেক মাসে এই ইকুইপমেন্টের মূল্য আমার 900 টাকা করে কমের। হুম হুম, যেমন ধর আজকে তুই আনলে 1 মাস পরে তো এটার যে বেচার সময় দেখা যাবে যে তার 900 টাকা কম, এরকম একটা ব্যাপার আর কি। বুঝা গেছে? আচ্ছা। আচ্ছা, তো এটা ক্যালকুলেশন কেমন? তো বুঝছি না, এটা ক্যালকুলেশন কেমন হবে? এটার ক্যালকুলেশন হবে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর হলো কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই ইকুইপমেন্টের ক্ষেত্রে দুইটা হইব। তাহলে দুটোই 900 টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার 900 টাকা হইব, আর অ্যাকুমুলেটেড পুরা নিচে নিচে আলাদা একটা গড়ি বানানো লাগবে আমার না? ডেবিট হইব কত টাকা? আর ডেপ্রিসিয়েশন কারণ এখানে দেখ আমার কোনানো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের জন্য নাই, না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের জন্য নাই, ইকুইপমেন্ট কি আমার দুইটা টোটাল হয় হয়। তো বোঝা গেছে? এর লাগি দেখ আমি দুইটা বানাইলাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। আমরা যেহেতু জানি যে কোনো ধরনের এক্সপেন্স আমার হইলো গিয়া ডেবিট, এই জন্য ওই যে 900 টাকা ডেবিট হইছে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সব সময় এটা ক্রেডিট হইব, সব সময়। বুঝা গেছে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সব সময় ডেবিট হবে। বুঝা গেছে? আর না, ইকুইপমেন্টের একটা ঘর ছিল না অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের পর? অ্যাকুমুলেটেড না, খালি ইকুইপমেন্টের আছে। ইকুইপমেন্ট আছে, এটা পরের মেতে আছে। মানে accumulated depreciation না না না, এখানেই ওই যে টোটালের নিচে আমরা যেখানে করতেছি এখন কাজ, ওইখানে দেখ ইয়াতে। এইটা তো আমি নিজে বানাইছি নতুন করে, ওই যে accumulated depreciation লেখাই তো আছে। না মানে এটার পরে এই যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, তারপর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এরপরে ইন্টারেস্টের আগে আরেকটা ঘর ছিল, সেটা ইকুইপমেন্টের। পিডিএফ এ দেখ। বুঝা গেছে? কি বলছিস নি তো আমি শুনি নাই, আবার বল। ইয়া সৌর পিডিএফটার নিচে একটু যাস না। না না, পিডিএফ আছে। এই পিডিএফ না, বইয়ের পিডিএফ এর কথা বলছি। হয় বই হয় নিচে, আরো নিচে ঘরের মধ্যে। হয় না। হ্যাঁ, এই যে দেখ, এখানে ইকুইপমেন্ট একটা ঘর আছে, যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটার মধ্যে কেন 900 লিখছে? এটাই একই ঘর, একই ঘর, accumulated depreciation equipment, মানে পুরা ইকুইপমেন্টের পুরা accumulated depreciation আচ্ছা, হইতেছে, আচ্ছা। এটা এক হবে, ওই এটা আলাদা করে না। হাইপেন দিয়ে নিচে ঢোকাই দিল যে। হুম হুম, আমি আর ভাবছি আলাদা ঘর নাকি। বুঝছি। না আলাদা ঘর না, এটা একই ঘর। আচ্ছা, তো এখন তাহলে এইটার হিসাব আমার শেষ। তারপরেরটা বলছে যে দেখ, ইন্টারেস্ট অফ 500 অন দা নোট পেবল হ্যাজ অ্যাক্রুড ডিউরিং আগস্ট। মানে আমার কি, মানে 500 টাকা আমার নোট পেবলে আগস্টে আমার জমা হয়েছে। তো আমরা কি জানি ইন্টারেস্ট, তাহলে আমার দেখ ইন্টারেস্ট এটা একটা এক্সপেন্স না আমার? ইন্টারেস্ট ইন্টারেস্ট আমার 500 টাকা ইন্টারেস্ট দেয়া লাগবে, হ্যাঁ আগস্টে যেহেতু দেয়া লাগবে, তাহলে সেটা একটু আমার একটা এক্সপেন্স, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আমার হবে ডেবিট। আর আমার কি হবে পেবল, আমার আগস্ট মাসে দেয়া লাগবে ইন্টারেস্ট পেবলটা হবে আমার ডেবিট, মানে ক্রেডিট, ক্রেডিট ক্রেডিট। হ্যাঁ, আর এক্সপেন্স হবে ডেবিট। হ্যাঁ, তো আমার 500 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স যাবে ডেবিটে, আর ইন্টারেস্ট পেবল আমার 500 টাকা যাবে ক্রেডিটে। ঠিক আছে। তো বোঝা গেছে? আমি জাস্ট এই কাজটা করব, কোন জায়গায় আমার কি লাগবে না লাগবে সেটা জাস্ট লিখবে, অ্যাডজাস্টমেন্টে আর কোনো কাজ নাই। বোঝা গেছে? আচ্ছা, এটা বুঝছি, নিচের দিকে না সব লিখছো এ বি সি, উপরে আবার কেন বি আর এ দিয়ে লিখছো 300 আর 200? নিচে লিখলে কি সমস্যা হইতো ওই দুইটা? উপরে কেন লিখলে, মানে যে দুইটা আমার ক্রেডিটে গেছে উপরে, ওই দুইটা আমি ক্রেডিটে লিখছি, নিচে আমার যেগুলো আছে ওইগুলো লিখছি। আমার মেইনলি দুইটা থাকে, প্রত্যেকটারই একটা ডেবিট পার্ট একটা ক্রেডিট পার্ট থাকে।
তো 2টা করে পার্ট আমি লিখছি, তাহলে দেখ প্রত্যেকটা 2টা করে তোমার আছে। পরে এনতে মাইনাস করতে সুবিধা হবে, বুঝছস না? না তুই কি নিতু, আমার সাপ্লাইজ যেহেতু উপরে আছে তাহলে আমার উপরে লেখা লাগবে না, সাপ্লাইজ থেকে আমার ক্রেডিট হয়েছে, তাহলে সাপ্লাইজের অ্যাকাউন্ট থেকে আমার ক্রেডিটে যাবে 300 টাকা। তো সাপ্লাইজ যেখানে আছে আমার তো সেখানেই লেখা লাগবে না, তুই সাপ্লাইজের জন্য নিচে আবার অ্যাকাউন্ট লিখবি। আচ্ছা ওর না 10 মিনিটের একটা গ্যাপ, 5 মিনিটের একটা গ্যাপ দিবি নি? আচ্ছা আচ্ছা, কই আসলাম? তাহলে এখানে হলো গিয়ে 5 নাম্বারটা করতেছি। রবিন বুঝতেছস, আগের গুলো তো মনে হয় তুই করস নাই। বুঝবো না, সুবিধা আমি করি নাই, কিন্তু আমার করা আছে এগুলা, আমার দেখতে হবে। বাবা তুই করতে থাক। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন দেখ 4 নাম্বারে কি বলছে, যে ইনভেস্টেড অফ পারসন। আচ্ছা নোট পেবলে সে কি করছে, 500 টাকা আগস্টে সে পে তো করবে। ইন্টারেস্ট দিছে তো এখানে লাগা দেখ 500 টাকা আর হ্যাঁ পেয়েবল আছে লাগা। হ্যাঁ, ইন্টারেস্ট এক্সপেন্স হবে আমার ডেবিট 500 টাকা, আর ইন্টারেস্ট পেয়েবল হবে ক্রেডিট 500 টাকা। আচ্ছা এখন আমার অ্যাডজাস্টমেন্টের কাজ শেষ, এখন আমি বাকি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করব। বাইর করুন। তো এটার হিসাব সহজ, যোগ বিয়োগ, যদি ডেবিট ক্রেডিট থাকে আমার যোগ বিয়োগ হবে, ডেবিট ডেবিট থাকলে যোগ হবে, নরমাল হিসাব। যেমন ধর হ্যাঁ হ্যাঁ, দেখ আমার ক্যাশের ক্ষেত্রে কোনো আমার অ্যাডজাস্টমেন্ট নাই, তাহলে ক্যাশে যা ছিল আমার ওইখানে তাই বসবে। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল আমার কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সেম জিনিসে বসছে। সাপ্লাইসের ক্ষেত্রে আমার অ্যাডজাস্টমেন্ট আছে, দেখ 1300 ছিল আমার ডেবিটে, ক্রেডিটে আসছে 300, তাহলে ডেবিট আর ক্রেডিট আমরা জানি মাইনাস হয়, তাহলে এই 1300 থেকে 300 মাইনাস করে 1000 থাকছে। তারপরে দেখ প্রিপেড ইন্স্যুরেন্সে এই যে 200 টাকা আমার মাইনাস যাবে, 2200 হইছে। ইকুইপমেন্টে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, আমার সেমই আছে, বাকিগুলোও সেম। আর অ্যাডজাস্টমেন্ট আছে আমার কোথায়, আরো নিচের দিকে, এখানে সবই সেম হবে। হ্যাঁ সব সেম। এখন ওই যে ইন্স্যুরেন্স এক্সপেন্সে এইটার মধ্যে অ্যাডজাস্টমেন্টটা যেহেতু আর আশেপাশে কোনো নাই, ওইটা ডাইরেক্ট বসে গেছে 200 টাকা। এইটাও 300 বসবে, এটাও 900 বসবে, এগুলা বসাই দিলাম আর কি। যে আর অবশ্যই মাথায় রাখা লাগবে, যেটার ক্রেডিট সাইটে আছে সেটা ক্রেডিট সাইটেই বসানো লাগবে, যেটা ডেবিট সাইটে আছে সেটা ডেবিট সাইটে বসানো লাগবে। বুঝা গেছে? খেয়াল করে দেখ, যেগুলা ডেবিটে আছে ডেবিটে বসাইছি, যেগুলা ক্রেডিটে আছে ডেবিটে, আর এই ক্রেডিটের লাগে ক্রেডিটে বয়স। আচ্ছা, তো এখন আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কাজ শেষ। এখন আমার কি হবে, এটা ডান, এটা ডান, এটা ডান। ইনস্টলমেন্ট না ইনকাম স্টেটমেন্ট। এখন আমি কি এই ট্রায়াল ব্যালেন্সের কাজ কি শেষ হয়েছে নাকি? আচ্ছা শেষ হয়েছে। ট্রায়াল ব্যালেন্সে আমি এইটার ইনফরমেশন গুলা দিয়ে, হ্যাঁ ট্রায়াল ব্যালেন্সের কাজ শেষ। অ্যাডজাস্টমেন্ট করার পরে যেটা আসবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এখন এইটার যত ডাটা আছে এইগুলা নিয়ে আমি বাকি দুইটা বক্সের কাজ করব। ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। সারে না কিতা কইছিল কুন্ডি ইনকাম স্টেটমেন্ট আর কুন্ডি ব্যালেন্স শিট পরে বুঝালাম না। হ্যাঁ 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 হ্যাঁ, ইনকাম স্টেটমেন্টে আসবে রেভিনিউ আর এক্সপেন্স। আমরা আগেই যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করছিলাম আগে, তখনও আমরা কিন্তু রেভিনিউ আর এক্সপেন্স নিয়ে কাজ করছি। তো ইনকাম স্টেটমেন্টে আমার রেভিনিউ আর এক্সপেন্স নিয়ে কাজ হবে, আর কোনোটা না। আর বাকি যা ডাটা থাকবে সব চলে যাবে ব্যালেন্স শিটে। আচ্ছা মানে আমার তেমন মোট 6টা অ্যাকাউন্ট আছে, 6টা অ্যাকাউন্টের 2টা অ্যাকাউন্ট যেটা হলো রেভিনিউ আর এক্সপেন্স, এটা দেব ইনকাম শিটও। ইনকাম স্টেটমেন্ট কত বুঝতাছি আমরা রেভিনিউ কত আছে, এক্সপেন্স কত বেরিলে আমি আমার ইনকাম পাইলাম নরমাল থিওরি। আর বাকি যে 4টা অ্যাসেট, লায়াবিলিটি, উইথড্র আর ড্রয়িংস আর উইথড্র একই তো। ড্রয়িংস আর অ্যাসেট, লায়াবিলিটি, তারপরে হলো গিয়ে হ্যাঁ ক্যাপিটাল, এগুলা আমার যাবে ব্যালেন্স শিটে। আচ্ছা তাহলে এখন দেখ আমি এইখান থেকে আমার ওই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এইখান থেকে আমি যেগুলো আমার কি বলবো রেভিনিউ আছে, রেভিনিউটারে আমি ওই পাশে নিয়ে আসবো আগে। তাহলে দেখ এইখানে উপর থেকে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো আমার রেভিনিউ না, একদম রেভিনিউ আছে ওই যে সার্ভিস রেভিনিউ 4900, এইটাই জাস্ট আমার রেভিনিউ। কোনটা? ওই যে দেখ কি নিচে ওনার ড্রয়িং এর নিচে, হ্যাঁ। তো এইটা আমার যাবে ওই যে ক্রেডিটে ছিল, এটা আমার এই ক্রেডিটে যাবে। বাকি সবটি ব্যালেন্স আছে, এডিতে এডি আছে, টিটা আছে, টিডি আছে এরকম না, এগুলো আমার আসবে না। ডেবিট আছে, এগুলো পরে ব্যালেন্স শিটে হবে। হ্যাঁ ওই না তো আগে ইনকাম, হ্যাঁ বল। অ্যাডজাস্টিং সে এখানে বি এগুলো কি এইভাবে দেয়া কেন? ওই যে এটা কোয়েশ্চনের নাম্বার অনুযায়ী লিখছি, 1 নাম্বারের জন্য এ দিছি, 2 নাম্বারের জন্য বি দিছি, বুঝার জন্য আর কি।
না চারটা দিলে হবে ট্রানজাকশন দেওয়া ছিল। ওদের কেনতে একটা কাছে 200 আর কি, আর না 1300 টাকা 1000 ম্যানেজ গিয়ে 300 আছে ভিডিও লেখছে। তো এখন আমি কি করব, যেহেতু আমার ইনকাম স্টেটমেন্টে দুইটা যায় এজন্য আমি দুইটা নিয়ে যাব, একটা যাবে রেভিনিউ আর একটা আর হলে যত এক্সপেন্স আছে Expense. সব এক্সপেন্স। অ্যাড তাহলে এক্সপেন্স রেভিনিউ এখানে আমার একটাই আছে, একটা আর লিখে এই ফেললাম। তিনটা এক্সপেন্স লাগে। হ্যাঁ, আর এক্সপেন্স তিনটা না কয়টা আছে দেখ, তিনটা আর নিচেও আছে, হয় নিচে আরো আছে, নিচের দিকে আছে তো। তো এখান থেকে সব এক্সপেন্স আমি নিয়ে গেলাম। তো সব আচ্ছা। এক্সপেন্স। হ্যাঁ হ্যাঁ, এখন এক্সপেন্স গুলো আমি হিসাব করব, রেভিনিউ গুলো হিসাব করব। রেভিনিউ আমার যেহেতু একটাই সেম টু সেম নিচে বসে যাবে, আর এক্সপেন্স সবগুলা যোগ করে হয়েছে আমার 6300 দেখ, আর ইয়েটা হয়েছে 4900। তাহলে এখন দেখ আমার রেভিনিউ থেকে কিন্তু আমার এক্সপেন্স বেশি, রেভিনিউ আমার 4900 কিন্তু এক্সপেন্স হলো গিয়ে আমার 6300। তার মানে আমার লস হয়েছে না, আমি যা কামাই করলাম তার থেকে বেশি খরচ হয়ে গেছে। তো আমার নেট লস কত হবে, ওই যে 6300 থেকে আমি 4900 মাইনাস করব, মাইনাস করলে দেখ আমার কত আসে, 1400 আসে। নেট লস হলো গিয়ে 6300 টাকা 4900 বিয়োগ দিতে আমার 1400 হবে, রইল আমার নেট লস। তবে আছে হ্যাঁ 1400। এখন দেখ এই যে 1400 আসবে সেইটা আমি কি করব, যেখানে আমার কম সেখানে যোগ করে দিব। যেখানে কম মানে কোথায় আমার 49 এর এনো কম, এনো হ্যাঁ, 1400 ওই যে তাহলে এটা যোগ করে আমি যোগ করে দিই। তাহলে ব্যালেন্স করব আর কি, 6300 লিখবো। তাই আমি যেটা কামাইছি না আমি জাস্ট ডাইরেক্ট ব্যালেন্স করে দিব, আমার লস খাইলে আমি ব্যালেন্স করে দিব। এইটা না ব্যালেন্স করব আমি জাস্ট মিলানোর জন্য যে আমার এই লসটা ঠিক আছে কিনা, যে এই 49 এর সাথে 1400 যোগ করলে আমার ইনকামটা আসে কিনা, এইটা জাস্ট দেখানোর জন্য যোগ করব। আর নিট লস সাইটে তুই লিখে দিবি ওই যে নেট ওই 1400 টাকা আইছে। হ্যাঁ হ্যাঁ, নিট লস 1400 টাকা আসছে। ইয়ে কর, পরের ম্যাথটাতে একটু যা, পরের ম্যাথে নিচে যা, ওই দেখ নিট ইনকাম আমি লিখছি না, এই ঘরটায় উপরে নিট লস লিখবি, যেহেতু নিট লস হইছে আমার এখানে উপরের ঘরে, উপরের ম্যাথটাতে নিট লস লিখবি এই জায়গাটায়, এনো যেই জায়গায় 1400 লিখছস মানে এই জায়গা 1400 সরাসরি। এই জায়গা ই করের বরাবর বুঝছে। হ্যাঁ হ্যাঁ, এটার বরাবর উপরে আমার লিখতে মনে নেই। বরাবর নেট লস হইব। হ্যাঁ, নিট লস হবে। যেমন এনো ই কর বরাবর নেট ইনকাম দিছস। হ্যাঁ হ্যাঁ, তো দেখ যেই জায়গায় কম আমার ডিফারেন্স যেটা আসবে, যেই জায়গায় কম আমি সেটার সাথে যোগ করে দেব, যোগ করে দুইটা সমান ব্যালেন্স করে আমি নিচে লিখে দিব। বুঝা গেছে? আচ্ছা, তো তারপরের অংশটা দেখ, এখন আমার ইনকাম স্টেটমেন্টের কাজ শেষ। এনো রেভিনিউ কোনটা ইনকাম কোন মানে এক্সপেন্স কোন, এই সাইড হলো এক্সপেন্স ও ডেবিট হলো সব ইয়ার কি এক্সপেন্স, আর ক্রেডিট হলো সব রেভিনিউ। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখ এখন আমার ব্যালেন্স শিটের কাজ। তো ব্যালেন্স শিটে আমি কি করব, রেভিনিউ আর এক্সপেন্স ছাড়া যত হিসাব আছে সব আমি ওই সাইডে লিখব, ডেবিটের করে ডেবিট গুলো, ক্রেডিটের করে ক্রেডিট গুলো, তারপর আমি যোগ করব মাইনাস করব। দেখ সবগুলা তো ডেবিটের সাইড যোগ কর, ক্রেডিটের সাইড যোগ কর, যোগফল কি আসে সেটা আমি মাইনাস করব। দেখা যাবে যে আগের যে 1400 আসছিল ডিফারেন্স সেই 1400ই আসবে। বুঝা গেছে? এইখানেও আমি সেম কাজটা করব, যেই জায়গায় কম আছে সেই জায়গায় আমি 1400 যোগ করে দিব। এটা নেট লসের মধ্যে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এটা লসের মধ্যেই পড়বে। ই করার লাগে যেটা বই করার লাগে সেম জিনিসই হইব। হ্যাঁ হ্যাঁ, সেম জিনিসই হবে। সেম জিনিস না হলে বুঝবি যে তোর ম্যাথে ভুল আসছে। হ্যাঁ, তো এখানে যে জায়গায় কম আছে আমি যোগ করে দিলাম, যোগ করে দুইটা ব্যালেন্স করে নিচে লিখে দিলাম। আর যখন ফিনিশিং হিসাবটা লিখবো তখন কিন্তু অবশ্যই আমার ডাবল একটা টান দেওয়া লাগবে, একটা টান দিলে হবে না। মানে দেখ আমি যখন ফাইনাল ক্যালকুলেশন গুলা 1900 নিচে ডাবল টান, তারপরে 7800 নিচে ডাবল টান, 63 নিচে ডাবল টান, তারপরে 7308 নিচে এটা ডাবল টান, তো সবগুলোর ক্ষেত্রে এরকম ডাবল টান। এটা নিচে ডাবল টান দিছত না, এটা মিসিং গেছে, কিন্তু এটা নিচে ডাবল টান নিব, জায়গাও তো নাই আমার। এটা যে খরচ তো তোর লাগে A1 সাইজের পেজ লাভ করতে, A1 সাইজের পেজও জায়গা হইব নি। A1 সাইজের পেজ অনেক বড় বে, A1 এর সাইড ভাগ হলো A4 বুঝছস। কিন্তু আমরা তো পরীক্ষা পরীক্ষা তো এখনো তো আলাদা, এটা আমরা ইয়ে করতাম যে ড্রয়িং করতাম যে ওইগুলা না। হ্যাঁ A1 আল্লাহ, উইতার মধ্যে লাভ বইতা করতে হইলো বুঝছস, এক পেজের মধ্যে। স্যার আমরা অ্যাকাউন্টিং A1 ও দিমু,
স্যার না ড্রয়িং পেজে দিব স্যার। যে জানোই আল্লাহ, তো বোঝা গেছে এই হলো গিয়ে ম্যাথের কারবার শেষ। এরপরেরটা সেম টু সেম এইভাবে। পরেরটা মানে এই অঙ্কটা হুম, পেপার। এটা না প্যাম্পার না, ওয়ারেন রুফেন। ও, ওয়ারেন 217 পেজ, 217, হ্যাঁ এটা হ্যাঁ এটা। না এটা একটু হালকা এমনি জাস্ট বলে যা। আচ্ছা ঠিক আছে, সেমই তো। তাহলে দেখ এখানেও সেম। আমি কি করব, প্রথমে সবগুলা তুলে দিব। হুম, ফার্স্ট ডেবিট কাজ কি আমার দিলে? এটা। তুলে হ্যাঁ, দিলাম। একদম ক্যাশ থেকে শুরু করে যা যা আমার অ্যাকাউন্টে আছে সব তুললাম, তারপরে টোটালটা লিখলাম। সেম টু সেম। হ্যাঁ, আচ্ছা, কতগুলো তারপরে হলো লিখছিস? গিয়ে আমার যে আদার ডাটা দেয়া আছে সে আদার ডাটা অনুযায়ী আমি মানে অ্যাডজাস্টমেন্ট গুলা করব। জাস্ট আদার ডাটাটা বলে যা, আর কিছু লাগবে না। তো আদার ডাটা এখানে দেখ যে বলছে এ ফিজিক্যাল কাউন্ট রিভিলস অনলি 480 টাকা রুফিং সাপ্লাইজ অন হ্যান্ড। তাহলে দেখ আমার বলছে যে মাস শেষে আমি দেখলাম কি আমার হাতে আসছে 480 টাকা, মানে ফিজিক্যাল কাউন্ট আমি কি সশরীরে আমি হিসাব করছি 480 টাকা আমার হাতে আছে, কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্সে কত টাকা দেয়া আছে? 2000 টাকা। হুম, তার মানে কি 2000 টাকার মাল থাকার কথা ছিল, আমার আছে 480 টাকার মাল। তাহলে মাঝখানে যে আমার 1300 কত টাকা, না 1350 1350 1350 না 1300 না বেশ 1600 হতো স্যার। 1520 টাকা, 1520 টাকা, 480 গেলে ও 1520 টাকা। 480 1520 টাকা আমার হলো গিয়ে মিসিং। তার মানে আমার কি 2000 থেকে আমার 1520 টাকা নাই, তাহলে এটা আমার একটা কি এক্সপেন্স না? হুম হুম এক্সপেন্স সাপ্লাই যেটা আমার কমে গেছে, Expense 2000 বাড়ছে। ছিল, 2000 থেকে হয়ে গেছে আমার কত 480, তাহলে 1520 টাকা আমার ক্রেডিটে যাবে হিসাব। 1520 টাকা আমার কমে গেছে। সাপ্লাইজের 1520 টাকা ক্রেডিটে যাব আর এক্সপেন্সের 1520 টাকা ডেবিটে সাপ্লাই যাবে। এক্সপেন্স 1520 হ্যাঁ ডেবিটে যাবে। এই দুইটা হলো এটা কি। কি তাহলে লেখা না সাপ্লাইজও 1520 টাকা তুই দিছস ক্রেডিটও, হ্যাঁ হ্যাঁ কারণ সাপ্লাইজ অত টাকা মিসিং আছে, নাই গেছে গা। হ্যাঁ। আর আমার সাপ্লাইজ এক্সপেন্স 1520 টাকা 20 টাকা ডেবিটে দেব, তো নিচে পাঠানে কারণ এনে তো সাপ্লাই এক্সপেন্সের কোনো গড় আছে না, বুঝছিস না? নিচে একটা আমার গড় বানাইছি। দেখা লাগবে যেই অ্যাকাউন্ট গুলো আমার ট্রায়াল ব্যালেন্সে দেয়া থাকবে সেই অ্যাকাউন্ট গুলো আমার আর লেখা লাগবে না, সেখানে আমি অ্যাডজাস্টমেন্ট। তো আমার কি হয় যদি ওই অ্যাকাউন্টটা না থাকে তাহলে নতুন করে আমার নিচে অ্যাকাউন্ট লেখা লাগবে। যেহেতু সাপ্লাই এক্সপেন্স নাম আমার উপরে অ্যাকাউন্ট নাই, সেটা আমার সাপ্লাই এক্সপেন্সটা লেখা লাগবে। এনে নিচে লেখা লাগবে। বুঝছস? এটা আবার ডেবিট কেন? কারণ সাপ্লাই এক্সপেন্স বাড়ছে না, এক্সপেন্স বাড়লে কি তা হয় দাঁড়া একটা আমি হই। ক্রেডিট আমার একটা ক্রেডিট হয়, তাহলে আচ্ছা, আমি যে এটা সাপ্লাই বাদ দে এক্সপেন্স আগে তো দেখো এক্সপেন্স বাড়লে কি তা হয় বাড়লে তাইলে কইতে দেস না, বাড়লে বাড়লে কি আচ্ছা তা হয় আচ্ছা বাড়লে ক্রেডিট মনে হয়। ক্রেডিট না এক্সপেন্স এটা তো বের কর হচ্ছে ক্লাসে ডেবিট, বের কর। এক্সপেন্স পুরোটা হ্যাঁ ডেবিট না তো মুখস্থ এটা। করে হইতাছি নি। তা হ্যাঁ অতদিন ধরে মনে ক্লাস নাই করতে আমরা বুঝছ দেখি। না, আমার তো শুরুতে ফেস লাগতো তখন ক্লিয়ার থেকে এক্সপেন্স বাড়লে ডেবিট হয়, আর না সাপ্লাই কি আছে, সাপ্লাই একটা অ্যাসেট না। তা আমার 1520 টাকার অ্যাসেটের কোনো হদিশই নাই, তাহলে আমার কমছে না জিনিসটা। আর যদি সাপ্লাইজ কমে কোনো অ্যাসেট কমে, অ্যাসেট কমলে ক্রেডিট ওদূর আর কিছু না। আর এনে দেখ উপরে আমি ক্রেডিট মানে সাপ্লাই আমার কমছে এটা লিখতাম পারছি, কিন্তু সাপ্লাইয়ের এই 1520 টাকা গেলটা কই, মানে এক্সপেন্স হিসেবে যে গেছে এটার কোনো গড় লাগছে না, গড় আতিলেই না আমার। এর লাগে আমি নিচে সাপ্লাইজের যে এক্সপেন্সটা হয়েছে ওইটার লাগে একটা গড় বানাইয়া এটারে আমি ডেবিটও দিছি, কারণ এক্সপেন্স বাড়লে ডেবিট। 1520 টাকার কোনো উদ্দেশ্যই নাই, বাইরে গেছে। উপরে সাপ্লাই এটা আমরা এসেট হিসেবে নিছি। হ্যাঁ সাপ্লাই তো এসেটে নিতাম কি সাপ্লাই তো এসেট অ্যাসেটই। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ। এসেট হিসেবে ধরে ক্রেডিটে নিছি। হিসেবে না, মানে এটা এসেট অ্যাসেটও, কমছে। হিসেব বলতে কোনো কথা না, এটা অ্যাসেট। না সাপ্লাই তো আছে, বুঝছি বুঝছি। সাপ্লাই কমছে তাই ক্রেডিট নিছি। সাপ্লাই যেহেতু ক্রেডিটে আমার নিছি। 1520 টাকার কোনো উদ্দেশ্যই নাই, মাত্র 480 টাকার হদিস আছে আমার কাছে হুম এর লেগে। আর যেহেতু এটা এই 1520 টাকা তো কোনো না কোনো কান্দা গেছে, তা আমি এটার এক্সপেন্স ধরে নিলাম। তো সাপ্লাইজের যে এক্সপেন্সটা হয়েছে এটা তো যেহেতু এক্সপেন্স বাড়ছে, তাহলে আমি আমার এটা ডেবিটও ফেলাইতাম পারি, আর একটা আলাদা নতুন গড় করতাম পারি। হুম বুঝছি।
নেক্সট। তো এইটার জন্য আমার অ্যাডজাস্টমেন্ট শেষ। তারপরে এটা বলছে ডেপ্রিসিয়েশন ফর মার্চ ইজ 250। তাহলে আমার কি এখানে ডেপ্রিসিয়েশন আমার 250, তাহলে আমার কি হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া ওই আছে। যে হ্যাঁ হ্যাঁ 1250, সেটার সাথে আমার কি হয়েছে, মার্চের আবার ডেপ্রিসিয়েশন আমার 250 টাকা আরো যোগ হয়েছে। হুম। তাহলে আগে ছিল 1200, এখন হয়েছে আরো 250। 1500 তাহলে দুইটাই যুগ আমার কেমনে credit- যুগ কেমনে বুঝলাম? এখানে বলছে মার্চের জন্য ডেপ্রিসিয়েশন আমার মানে আমরা তো 250, তাহলে নরমালি আমি এখানে নি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হ্যাঁ হ্যাঁ। ওইটাই আর কি। তো আমার আগের ডেপ্রিসিয়েশন ছিল 1250, সেটার সাথে আমার আরো 250 এর কথা উল্লেখ আছে। তাহলে ওই 250 এর হিসাবটা আমার ক্রেডিটে লেখা লাগবে, বুঝা গেছে? উপরেরটা কোন মাসের জন্য দিছে? মার্চের দুইটাই মার্চের দুটোই জন্যই। মার্চের। মার্চের জন্য। হ্যাঁ, যেহেতু ঝামেলা লাগে, accumulate- উপরে সাপ্লাই কি করলাম, বিয়োগ দিলাম, কারণ এটা কমে গেছে, এটাও- এখানে আবার যোগ করলাম। এটাই লাগে, এটা বেজার লাগতেছে কেন লাগে জানাস নি? কারণ এটা একটা ইয়োর মধ্যেই তোর পুরা ক্যালকুলেশন হইতাছে, মানে একটা ওয়ার্কশিটই এনাফ, তোর জার্নাল করুন লাগতো না, লেজার করুন লাগবো, কিছু করুন লাগতো না, একটাই ওই তোরে বুঝাই দিলে সবটা, এর লাগে আর কি একটু পাওয়ারফুল। আর এনে মনে 1500 ডেবিট না ডেপ্রিসিয়েশন না? হ্যাঁ ও 1500 কি তার ডেপ্রিসিয়েশন নেব না? 1500 কেন? ও না খালি 250 বাড়ছে তো, ঠিক আছে। 250, এর লাগে 250 আমি Depreciation credit লিখলাম। expense। হ্যাঁ ডেপ্রিসিয়েশন খালি মানে 250 যোগ হইবে না কি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর আমরা কি তো জানি মানে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন সব ক্রেডিট হয়, সময় আমার কি তো হইব, ক্রেডিট হয়। ক্রেডিট হয়, এর লাগে আমি ক্রেডিটে 250 টাকা আর লিখছি। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সে কোনো গড় আছে না, এর লাগে আমি 250 টাকা যে আমার খরচ হইছে এটা আমি আর লিখে দিলাম। আমি লিখে দিলাম। আচ্ছা, তো এটার হিসাব আবার শেষ। খরচ কি আচ্ছা চাই? আগে যে 1250 ওইটা এটা তো আসলে জায়গাতে আছে, এটা তো কিছু চাইছে গেছে 1250 না মানে টাকা তো ওইটার আর ট্রায়াল ব্যালেন্সে দেয়া। ওইটার জন্য এক্সপেন্সেস। না আচ্ছা ওইটা তো হিসাব করা ট্রায়াল না ব্যালেন্স। ওটা কইরা দিছে, এটার সাথে আবার আর 250 টাকা এক্সট্রা খরচ হইছে মনে হয় নাকি তা এক্সট্রা। এক্সট্রা। এইটা এক্সট্রা। আচ্ছা, এখন তাহলে আবার দেখ পরেরটা কি বলছে যে আনআর্নড রেভিনিউ অ্যামাউন্টেড টু 260 মার্চ 31। তার মানে আমার কি বলছে যে আমি মার্চের 31 তারিখে আনআর্নড রেভিনিউটা হিসাব করলাম, সেটা আমার এখন পাইছি 250 টাকা, 260 টাকা। তাহলে দেখ 550 টাকা, সেখান থেকে আমি মার্চের 31 তারিখ হিসাব করলাম, দেখলাম যে এখন হিসাবে আছে আমার 260 টাকা। তাহলে দেখ 550 থেকে হয়ে গেছে 260, তাহলে আমার কমে গেছে না? মিসিং আছে আমার। হ্যাঁ হ্যাঁ অ্যামাউন্টের আমি যখন মার্চের 31 তারিখ হিসাব করলাম তখন দেখলাম আছে 260। তো এখন আমার কতটুকু কমছে? 290 টাকা কমে গেছে, 550 তাই না? 550 তো 260 বিয়োগ যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখ আমি কি জানি আনআর্নড আমার মানে রেভিনিউ, যে সার্ভিস কোনো ধরনের রেভিনিউ হয় রেভিনিউ আমার ডেবিট হলো আর আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়। credit। তাহলে আমার যেহেতু কমে গেছে আর তাহলে এটা আমার ডেবিট হয়ে যাবে। আমরা আচ্ছা আমি Service বলি revenue যদি আনআর্নড বকেয়া রেভিনিউ মানে থাকে, তো আমরা হচ্ছে এখনো পাই নাই। টাকা পেয়ে গেছি, সার্ভিস বাকি ছিল, হ্যাঁ হ্যাঁ। টাকা পেয়ে গেছি, সার্ভিস বাকি ছিল। আনআর্ন সার্ভিস বুঝা গেছে? রেভিনিউর সাথে এত কমলো, আর আনআর্নড সার্ভিস রেভিনিউ মানে কি? আমি সার্ভিস রেভিনিউর মধ্যে কিছু বাড়তো না? সার্ভিস রেভিনিউ কমবে, কারণ আমার না, সার্ভিস তো আমি কি আর আনআর্ন সার্ভিস রেভিনিউ বাড়বো, আর সার্ভিস রেভিনিউ বারবার আনআর্ন সার্ভিস রেভিনিউ সার্ভিস রেভিনিউ আমার কমবে, সার্ভিস রেভিনিউ আনআর্ন কমবে। সার্ভিস রেভিনিউ আর কমবো, এটা কমবো, কারণ আমি 550 টাকা পাওয়ার কথা আছিল, কিন্তু আমি পাইছি মাত্র 290 টাকা, 260 টাকা, না, না। 260 টাকা আমি পাইছি, তাই আমার 290 টাকা মিসিং। না 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 না, আনআর্ন সার্ভিস রেভিনিউ হলো কি আমি 550 টাকার সার্ভিস মানে 550 টাকা পেয়ে গেছি, কিন্তু সার্ভিস আমি দিছিলাম না, বুঝে গেছে? এখন সেখান থেকে আমি কি করছি, 260 টাকার সার্ভিস আমার বাকি আছে, মানে কি আমি 290 টাকার সার্ভিস দিয়ে দিছি। তার মানে আমার কি সার্ভিস রেভিনিউ আমার হবে 290 টাকা কমে যাবে, মানে আমি 290 টাকার সার্ভিস দিয়ে দিছি, তাহলে আমার এখন কি 550 টাকা সার্ভিস দেওয়ার কথা ছিল, দিয়ে দিছি 290 টাকার, তাহলে আমার আর কত টাকা দেওয়া লাগবে? 260 টাকার দেওয়া লাগবে। তাহলে আমার কি সার্ভিস রেভিনিউ আমার কমবে, আর আনআর্ন সার্ভিস রেভিনিউ আমার এটা হবে, ডেবিট হবে। আমরা ওই দিন পড়ছিলাম না যে আমার যদি কি থাকে, ইনকাম যদি বকেয়া থাকে সেটার ক্ষেত্রে আমার থাকলে ডেবিট হয়ে যায়, তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ আমার কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে।
যেহেতু এটা আনার মানে তো এখন আমরা পাই নাই, এটা পাবো কমছে, এরকম না। হ্যাঁ এটা ওই যে দেখ কমসে কই ডেবিটে হইছে 290 টাকা আমার ডেবিটে যাবে তো। মানে বাড়ছে। হ্যাঁ হ্যাঁ আর আমি উফ, কি আমার কি এবার হঠাৎ আমার করে আরো ঝামেলা এখানে লাগতেছে। কমছে আমার আরো 290 টাকার সার্ভিস দেওয়া বাকি। 290 টাকার দিলাইছি আমার 260 টাকা এখন আর ও বাকি আছে। বুঝতে পারলাম, 290 টাকার সার্ভিস আমি দিলাইছি আর এখন আমার 260 মানে হ্যাঁ হ্যাঁ তাহলে আমার সার্ভিস বাকি ছিল দেওয়ার সেটা আমি দিয়ে দিছি এই জন্য আমার কি হবে এটা বাকি ডেবিট হবে। থাকলে আমার কি হবে ইনকামটা সেটা ডেবিট হয়। হুম, আমরা ওই দিন বললাম না যে ইনকাম যদি আমার বকেয়া থাকে সেক্ষেত্রে আমার ডেবিট হবে। হুম, তো সার্ভিসটা আমার বকেয়া ছিল সেটা আমার এখন কি হয়েছে যেহেতু বকেয়াটা আমার কি হয়েছে বা বেড়ে গেছে মানে কমে গেছে সেজন্য আমার ডেবিট হয়ে গেছে। বুঝা গেছে? হুম, এটা আর কিলা বুঝাইতাম থাক বাদ দে। এক্সাম্পল দিয়া কিটা এক্সাম্পল দেওয়া যায় এটা ক্ষেত্রে Wait, উল্টা লিখে ফেস লাগাই দিতে হবে, বুঝছিস না? বিয়োগ করাটা লেখা যে 550 মাইনাস 260 দিছে দিয়ে আবার আচ্ছা আমার একটা কোশ্চেন, আনার মানে কি সেটা আমরা এখন আমরা অর্ণা পে করে দিছি, মানে আমরা টাকা পাইলেছি বাট আমরা সার্ভিস এখনো দিছি না, পেমেন্টটা কিন্তু আমার কাছে মানে এখন হঠাৎ করে মাথার মধ্যে মনে হচ্ছে যে আনার মানে হচ্ছে আমি এখন পাই নাই টাকাটা, এরকম লাগতেছে। লাগতেছে যে আমি এখনো আর্ন সার্ভিস নেই। না আনার্ন মানে এখনো রোল করি নাই, এরকম লাগে। হ্যাঁ হ্যাঁ আর্ন এখনো টাকা পাইছি না আমি, এরকম টাইপ না। হ্যাঁ মনে হয় কি এখন উপার্জিত হয় নাই। হুম, হ্যাঁ এরকম লাগে। দেখা যায় হয় ওই যে না। ওই দিন যে ইয়ে করছিলাম বাবারে কি দেখ খাতা ইনকাম গায়ে আমার বকেয়া যদি থাকে সেটাও আমার ডেবিট। বুঝা গেছে? ইনকাম বকেয়া থাকলে তো ডেবিট। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ তার মানে এটা আমার ইনকামটা আমার বকেয়া রয়ে গেছে। আমি সেই সার্ভিস দিলেছি এখনো বকেয়াটাকে টাকা আমি কি পাইছি না। পাইছি আমার এটা একটু মানে তুই কইতেছিস তো আমি সার্ভিস দিলেছি বুঝি নাই। কিন্তু আমি এখনো টাকা পাইছি না। ওই ওই আর এর মধ্যে থেকে আমি 260 টাকা মানে 290 টাকা পাইলেছি, আরো 260 টাকা পাই আমি। 260 টাকা আমার ওই ফাই তাহলে আমার কি যেহেতু বকেয়া ছিল বকেয়াটা আমি পাইছি এর লাগি আমার ডেবিট হয়ে গেছে। বুঝছি। ঠিক আছে 290 টাকা আমার ডেবিট হয়ে গেছে। আর 290 টাকা আমার যেহেতু ডেবিট হয়ে গেছে তাহলে আমার কি তা 250 টাকার আমার কি তা আসলো ওই ওই সেটা থেকে আমি ফাইলিছি পাওয়া মানে আমার কি তো হইছে সার্ভিস রেভিনিউটা আমার কমে গেছে। হুম। আমার 550 টাকা আমার রেভিনিউ পাওয়ার কথা আসলো সেখান থেকে আমি 290 টাকা ফাইলিছি তাহলে সেটার হিসাবটা আমার ক্রেডিট হয়ে যাব না বাদ যাইবো না হ্যাঁ। যেহেতু কমে গেছে এর লাগি সার্ভিস রেভিনিউটা আমার 290 টাকা ক্রেডিট হয়ে গেছে। বুঝা গেছে? আর ইনকামটা যেহেতু আমার বকেয়া আসলো পাইছি বকেয়ার লাগি আমার ডেবিট হয়ে আরো 260 টাকা আমার 290 পাওয়া বাকি টাকা। পাওয়া বাকি আয়া 260 এখন বুঝছিস হিসাবটা? মোটামুটি বুঝছি। আচ্ছা তাইলে এখন তাইলে বাকি কাজ সব সেম ডেবিট ক্রেডিট হিসাব করলে সব সেম আর কোন ট্রানজাকশন আছে? আরেকটা বাকি রয়েছে তো, অ্যাক্রুড স্যালারিজ আর 700 তার মানে দেখ আমার স্যালারিজ আরো বাকি আছে কত টাকা 700 টাকা। আগের স্যালারিজ আমার কত বাকি ছিল 1300 টাকা ছিল স্যালারিজ এক্সপেন্স 1300 টাকা ছিল এখন আমার আরো 700 টাকা 700 টাকা দেওয়া আরো বাকি তার মানে যোগ হইছে। আগে ছিল 1300 টাকা এখন আরো 700 টাকা সেটা আমার যোগ হবে ডেবিটে। যেহেতু এক্সপেন্স Salary বাড়ছে tax তাহলে দিতে। ডেবিট আর স্যালারিজ আমি পে হ্যাঁ করতে আর স্যালারি পেবল আমার দেয়া লাগবে কিন্তু অ্যাক্রুড এটা আছে বুঝেন না, সেজন্য আমার মানে আগে 1300 টাকা ছিল বাকি, এখন 400 টাকা মানে হইলো কি 1300 টাকা থেকে 700 টাকাতে আসছে, মানে বাকিগুলো দিয়ে দিছে এরকম তো লাগে। না না মানে এরকম আগের না হিসেবে। এরকম বাকির উপরে তাহলে বাকি এক একটা এক এক এরকম নিয়ম, হলে বুঝছি তোর কেমনে বলে দেয়া এখন। থাকতো এরকম এইখানে দেখ যেমন ওই যে এইখানে দেখ ইয়ের ক্ষেত্রে কই গেল প্রথম ট্রানজেকশনটা আচ্ছা 3 নাম্বার ট্রানজেকশনে দেখ বলছে যে আনআর্নড রেভিনিউ অ্যামাউন্টেড টু 260 এট মার্চ মানে কি আমার আগে যত ছিল সেখান থেকে এখন অ্যামাউন্টটা আমার কত হয়ে গেছে 260 হয়ে গেছে তার মানে কি এটা আমার একটা ক্লু আছে যে আগে থেকে আমার এটা এখন কমে যাইতেছে কিন্তু এটার ক্ষেত্রে কিছু বলা নাই যে এতটুকু কাউন্টেড অথবা অ্যামাউন্টেড এই টাইপের কিছু বলা নাই। এক নম্বরও দেখ আমার কাউন্ট একটা ওয়ার্ড দেয়া আছে কারণ কি আগে যত ছিল সেখান থেকে আমি এখন যত হিসাব করছি তত 180 টাকা। তো এইটার ক্ষেত্রে কিন্তু আমার এরকম কোনো কিছুই দেয়া নাই
তার মানে বুঝাইতেছি কি আমার 700 টাকা আরো কি স্যালারি বাকি পড়ে আছে, এক্সপেন্স বাড়ছে সেটা আমার ওইটার সাথে যোগ হবে, এক্সপেন্স পার্সন। এক্সপেন্স যেহেতু বাড়ছে তো আমার ডেবিট, আর যেহেতু আমার এই টাকাটা দিতে হইব তাহলে আমি পেয়েবল, আর যদি আমার টাকা দায় বাড়ে তাহলে আমার ক্রেডিট হয়। ক্রেডিট আয় অ্যাডজাস্ট করে লাই ট্রায়াল ব্যালেন্সটারে অ্যাডজাস্ট করলে হবে যোগ বিয়োগ, উপরেটা তো আর বুঝলাম, বাকি সব হিসাব। এটা বুঝলাম 2000 তে 1500 কে 480 এলো, এটাও বুঝলাম 1200 তে 1500 যেহেতু ক্রেডিট যোগ করে দিলাম, 250 তো যা আছে তা। এটা তো ডেবিট আর ক্রেডিট আর ডেবিট আছে টিকা বিয়োগ হচ্ছে, ঠিক আছে। এটা যা আছে তা, এটা যা আছে তা, এটা কি তো হইলো? না এটা তো ক্রেডিট আর ক্রেডিট দুটো যোগ হয়েছে, ঠিক আছে। সার্ভিস রেভিনিউ আমার যেহেতু ঠিক আছে 63 টাকা থেকে আমার 290 টাকা এখন কি তো হিসাব কমে গেছে, আর লাগি ক্রেডিটও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোর ক্রেডিট আর এরপরে এটা কি তা 700 1300 আর 700 দূরে ডেবিট আছে যোগ হয়েছে, আর বাকি সপ্তাহ তো সেম। এর ক্ষেত্রে 1500 এটা যা ছিল তা, ঠিক আছে। এখন আমি জায়গা আমার ইনকাম স্টেটমেন্ট, আর যেহেতু আমার এখানে ইনকাম স্টেটমেন্ট আমার রেভিনিউ আর এক্সপেন্স লেখা, আর কোনো কিছু রেভিনিউ নাই, রেভিনিউ আনতে শুরু হয়েছে যা আছিল তা, আর বাকি সবটি এক্সপেন্স আমি এক লগে করে যোগ করলাম, যোগ করে নিচে গিয়ে দেখলাম আমার এর এক্সপেন্স থেকে রেভিনিউ বেশি, তাহলে মানে আমি ইনকাম করছি টাকা, আমার প্রফিট হয়েছে, তো নেট ইনকাম কত দিয়ে আমি ব্যালেন্স করলাম, ঠিক আছে। নিচে ডাবল টান দিলাম, এটার মধ্যে হলো বাকি সপ্তাহের কাজ। আমি যত ডেবিটের যে ঘরে যেতে আছে ডেবিটও লিখলাম, ক্রেডিটের ঘরে যেতে আছে ক্রেডিটও লিখলাম, ডেবিট সাইড যোগ করলাম, ক্রেডিট সাইড যোগ করলাম, গিয়ে দেখলাম আরো 2400 টাকার হেরফের রয়ে গেছে, দিয়া ব্যালেন্স করে ঠিক করে দিলাম, আমার অঙ্ক শেষ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কিছু আছে নি? তাহলে মানে আমরা কইতে পারি অফিশিয়ালি আমরা চ্যাপ্টার 4 মানে পুরো অ্যাকাউন্টিং কোর্স শেষ। অফিশিয়ালি তো শেষ না, বাকি যার পার্সোনালি আয়া অনারে ডিস্টার্ব করে আর কি, যার পড়া অ্যাকাউন্টিং শেষ। হ্যাঁ বন্ধু।